হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, ফিরে এসেছি আমি আমার নতুন আরও একটা ভ্লগ ভিডিও নিয়ে। আমার আজকের ভ্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। বন্ধুরা, গতকালকে মানে দিনটা ছিল রবিবার। তো রবিবার মানেই সবার ছুটির দিন, কিন্তু আমার চরম ব্যস্ততম দিন, কারণ আমি রবিবারে ড্রয়িং শেখাই, ড্রয়িংয়ের ক্লাস করি। তো এই দেখো, রবিবারে আমার বেশ কয়েকটা ব্যাচ আছে। তো তার মধ্যে একটা ছোটোখাটো ব্যাচের ভিডিও করে তোমাদের শেয়ার করলাম। তো দেখো, এখানে ড্রয়িং ক্লাস চলছে। আমি উপরের দিকে একটা ছবি এঁকে দিয়েছি, আর সেটা দেখে দেখেই আমার স্টুডেন্টরা এখানে কালার করছে। তো দেখতেই পাচ্ছ, খুব সুন্দর কালার করেছে। এই দেখো, ছবির ফিনিশিংটা দেখো শেষে। এটা একটা প্রাকৃতিক, একটা ন্যাচারাল দৃশ্য, ভোরবেলাকার একটা দৃশ্য। দেখো, আকাশ, জল, সূর্য। তো ছবিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবে। বাড়ি ফিরেছি। এখন বাড়ি ফিরে নেটটা অন করতেই দেখি আমাদের মৌয়ের লাইভ চলছে। মৌ, যাকে আমরা মৌ সখী বলি, তো সেই লাইভটাকে আমি অন করে দিয়েছি। লাইভটাকে অন করেই আমি আমার কিছু কাজকর্ম সেরে নিয়েছি। দেখো, মৌ লাইফস্টাইল। তো অনেকেই হয়তো চিনে থাকবে। তো লাইভটা চলছে। দেখো, এরপরে আমি বাড়ি এসে দেখি যে পোস্টের মাধ্যমে একটা কিছু কাগজপত্র এসছে, একটা প্যাকেট এসছে। তো আমি দেখলাম যে এটা আমার ড্রয়িংয়ের যে পরিষদ থেকে আমি আর কি পরীক্ষা করাই, সেই পরীক্ষারই কাগজপত্র। তো প্রত্যেক বছর আমি পরীক্ষা করিয়ে নিই। আর আমার পরীক্ষার সেন্টার, মানে আমি যেখান থেকে পরীক্ষা করাই, সেই সেন্টার হচ্ছে সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র, মানে সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র পরিষদের নাম। এই পরিষদ থেকেই আমি প্রত্যেক বছর পরীক্ষা করিয়ে নিই। তো সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র অফিস থেকে আমার কাগজপত্র, পরীক্ষার কাগজপত্রগুলো এসেছে। এখন প্যাকেটটা খুলে দেখব কী কী এসছে, মিলিয়ে ঠিক করে দেখে নেব। যেহেতু নিত্যকর্ম আমার এই চ্যানেলে শেয়ার করে থাকি যতটুকু পারি, তাই আজকের ভিডিওটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো চলো, প্যাকেটটা এখন কাটা যাক, আর দেখা যাক এখানে কী কী আছে। সব কিছু একটু মিলিয়ে দেখে নেবো, আর তোমাদেরকেও দেখে নেবো সব কিছু ঠিকঠাক আছে কি না। তো দেখো, সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্র লেখাই আছে, আর আমার নিচে আমার ঠিকানাতেই লেখা আছে। আর এটা হচ্ছে শ্রীরামপুর হেড অফিস। তো চলো দেখা যাক, ভিতরে আরও একটা প্যাকেটিং করা আছে, এটাকেও কেটে নিতে হবে, তবেই সব কিছু দেখতে পারবো। তো দেখো, প্যাকেট থেকে বেরিয়ে গেল সব কিছুই। এখন দেখো, তোমাদের দেখায় কি কি আছে এর মধ্যে। দেখো, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে, এই দেখো, সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের যে এক্সামিনার মেন, যে আমাদের হেড অরিজিৎ চক্রবর্তী, তিনি হচ্ছেন আমাদের এই পরিষদের হেড আর কি। তো ওনারই কাগজপত্র এখানে, সেই সম্পর্কে কিছু লেখা আছে। আর এদিকটাই এখানে দেখো অ্যাডমিট কার্ড আছে। এগুলো হচ্ছে অ্যাডমিট কার্ড আছে, আর রেজিস্ট্রেশন কার্ড। এটা হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড। এখন তোমরা যে বইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রের সমস্ত নিয়মাবলী এই বইটার মধ্যে আছে। এই বইটার মধ্যে সমস্ত নিয়মাবলী আছে, আর বইয়ের ভিতরে কিছু কাগজপত্র আছে, দেখাচ্ছি তোমাদের। এই যে প্রথম পেজেই যে পেপারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা বিল আর কি। তো আমি যে ফর্ম ফিল আপগুলো করেছিলাম, কত বিল পেমেন্ট করেছিলাম না করেছিলাম, কোন ইয়ারের কত কী, সব কিছু এখানে লিস্ট করা আছে। আর এই যে প্রথমে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার স্টুডেন্টসের সমস্ত লিস্ট, কতজন পরীক্ষা দিচ্ছে সেই স্টুডেন্টসের নাম সহ এখানে লিস্ট করাই আছে। ঠিক আছে। তো এখন দেখো, এখন তোমাদের দেখাচ্ছি এরপরে কি আছে।
এটাও একটা লিস্টের কাগজ। মানে টোটাল আমার এখানে মানে কতজন পরীক্ষা দিচ্ছে, 58 জন পরীক্ষা দিচ্ছে আমার এই সেন্টারে, 58 জন পরীক্ষা দিচ্ছে। আর এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে থার্ড ইয়ার আর ফোর্থ ইয়ারের লিখিত পরীক্ষা আর কি, লিখিত পরীক্ষার কোশ্চেন পেপার। ঠিক আছে, লিখিত পরীক্ষা হয় যারা থার্ড ইয়ার দিচ্ছে আর কি, থার্ড ইয়ার থেকে লিখিত পরীক্ষা। তো লিখিত পরীক্ষার এই কোশ্চেন পেপার এটা পাঠানো হয়েছে। এখানে ভিতরে আরও একটা প্যাকিং করা আছে, কি আছে দেখা যাক, চলো এটাকে খোলা যাক। তো দেখো, এইটা হচ্ছে ড্রয়িং শিট। উপরে যে হোয়াইট পেজ আছে, এই পেজের মধ্যে ড্রয়িং করবে। আর তার ঠিক বিপরীত দিকে আছে নাম লেখার জায়গা, নাম, রোল সব কিছু লিখবে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক করে দেবে। চলো আজকের মতো ভিডিওটা শেষ করি, টাটা।